গাইস, এটা হচ্ছে আমাদের কক্সবাজারের প্রথম ব্লগ। তো আমরা কিন্তু এত পথ জার্নি করে আইসাও কিন্তু একটু রেস্ট নেই নাই। দেখো, হোটেলে আইসা ফ্রেশ হয়ে কিন্তু রেডি হইতেছি বিচে যাওয়ার জন্য। তো তোমার ভাইয়া কিন্তু বলছিল যে আজকের দিনটা রেস্ট নাও, আমরা কালকে বের হব। তবে তর্স হইতেছে না যে কখন যাব। ঘুরতে আইসা আসলে বইসা থাকতে একটু ইচ্ছা করবে না। তো আমাদের পরনে যে ড্রেসটা দেখতেছো, এই ড্রেসটা কিন্তু তোমরা আগেও দেখছো, আমরা ভিডিওতে দেখাইছিলাম। যেহেতু আমরা বিজনেস করতে চাইছিলাম তখনকার কি এই ড্রেসগুলো আনা। তবে জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগতেছে, তবে বাস্তবে আমাদের দুইজনকেই কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এখন থেকে কিন্তু আমরা সব সময় হিজাব করব, যেটা তোমরা অনেক চাও। শুরু থেকে কিন্তু আমরা হিজাব করে চলাফেরা করছি। তো যাই হোক, কিছুদিন করি না, ইনশাল্লাহ এখন থেকে সব সময় হিজাব করব। আর তোমরা অনেকেই কিন্তু আমাদেরকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যে আপু তোমাদের হিজাব করলে অনেক সুন্দর লাগে, তোমরা সব সময় হিজাব করে চলবা। আর এই যে হোটেলটা দেখতেছো, এবারের হোটেলটা কিন্তু আমাদের অনেক সুন্দর হয়েছে। গতবারে কিন্তু আমরা যে হোটেলটা নিয়েছিলাম আসলে অতটা সুন্দর ছিল না, তবে এইবারের হোটেলটা অনেক ভালো লাগছে। আর হোটেলের যে ম্যানেজার ছিল উনি কিন্তু যখন আমরা আসার পর আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল যে তোমরা কি দুই বোন নাকি। যখন বললাম যে না, আমরা দুই বোন না, 203, উনি তো পুরো অবাক যে 203 এত সুন্দর মিল, এটা কিভাবে সম্ভব। তো ওনার সাথে আরেকটা আঙ্কেল ছিল, সিকিউরিটি মেবি, আমি শিওর জানি না। তো এই আঙ্কেলটা বলতেছে যে আমার বয়স হচ্ছে 40-45 বছরের কথা বললো, আর আমি এখানে জব করতেছি 21 বছর। তো আমার লাইফে আমি প্রথমবার দেখলাম যে 203-এর মধ্যে এত মিল আর এত সুন্দর একটা সম্পর্ক। দেখে অনেক ভালো লাগছে। আসলে তোমাদের কাছ থেকে অনেকের শিখার আছে, কারণ অনেক ছেলেরাই কিন্তু এরকম বিয়ে করতেছে, কিন্তু দুই বউ দুই জায়গায় রাখতে হয়, দুইজনকে চাইলেই কিন্তু একসাথে রাখা সম্ভব হইতেছে না। তো এটা আমি বললাম যে আঙ্কেল, আসলে সবার মন মানসিকতা এক না, মানতে পারলে কিন্তু আসলে এটা অতটাও কঠিন না, যারা মানতে পারে না তাদের জন্য আসলে কঠিন বিষয়টা। তো আমরা সহজ বিষয়গুলোর অনেক কঠিন করে দেখি দেখে কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এখন হচ্ছে আমরা আসছি কলাতলি বিচে। আর এই বিচটাতে কিন্তু আমরা আরেকবার যখন আসছিলাম তখন আসি নাই। তো এখানে আর কি ঘোরার অনেক ইচ্ছা ছিল, তবে কলাতলি বিচে আসার পর অতটা ভালো লাগে নাই। যেমন সুগন্ধা পয়েন্টে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যায়, আর কলাতলি বিচে তারপর হচ্ছে লাবণী পয়েন্ট না কি বলে, ওইখানেও বেশ একটা মানুষ যায় না। তো সবচাইতে বেশি মানুষই যায় সুগন্ধা পয়েন্টে। আরেকটা কথা বলি, এখানকার রিক্সাওয়ালারা তোমাদের কাছ থেকে যে কোনোভাবে কিন্তু টাকা আদায় করে নিবে। মানে যারা প্রথমবার আসবা, চিনবা না, তাদের কাছ থেকে এমনভাবে ভাড়া চাবে তোমরা ভাববা হয়তো অনেক দূরে। তবে না, মাত্র 30 টাকার ভাড়া ওনারা আমাদের কাছ থেকে 70 টাকা চাইতেছিল। যেহেতু আমরা আরেকবার আসছি এই জন্য কিন্তু আমরা ভাড়াটা দামাদামি করে উঠছি, তো আমাদের কাছ থেকে 30 টাকাই নিছে। আর এইখানে আসার পর আমরা কিন্তু অনেক ধরনের খাবারই দেখলাম, আর কাউসার কিন্তু চাইতেছিল এগুলো কিনতে, তবে এইখান থেকে আমরা নিই না, আমরা কিন্তু ভিতর থেকে নিছি। এইখানে যে দাম চাইতেছে আর ভিতরে কিন্তু তার চাইতে আবার আলাদা, কারণ এখানে রাস্তার পাশে যে দোকানগুলো ওইগুলোতে অনেক দাম চাই, আর আমরা যদি একটু হাইটা ভিতর দিকে যাই একটু কমে নেওয়া যাবে। আর এখানে খেলনা দেখে তো কাউসার বলতেছিল যে খেলনা নিবে, তো ওরা একটা খেলনা কিনা দেওয়ার পর ওইটা কিন্তু ওর সাথে সাথে ভাঙে ফেলায়। ওইটা আমরা আসলে দেখে কিনতে পারি নাই যে আসলে খেলনাটা ভালো কি ভালো না, এটা ও মানে ঘুরাইতেছিল আর হঠাৎ করে ভাঙে গেছে। আসলে খেলনাটাই ভালো ছিল না। তো আমরা আরেকবার যখন আসছি তখনও কিন্তু শুধু রাতেই আসছি, যে কারণ দিনের বেলা একবারও আসতে পারি নাই। দিনের বেলা সবাই ঘুমাইছে, আমরাও ঘুমাইছি, কি আর করব, কারণ দিনের বেলা কেউ আসে নাই। তো এবারও কিন্তু আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে, যেহেতু আমরা খাওয়া দাওয়া কইরা তারপরও হচ্ছে আসছি। আর এখানে আসার পর কিন্তু আমাদের অনেক ফ্যান ফলোয়ারের সাথে আমাদের দেখা হয়, তো তারাও কিন্তু এখানে ঘুরতেই আসছে। আর স্থানীয় কয়েকজনের সাথে আমাদের দেখা হয়েছে, ওনারা কিন্তু আমাদেরকে ইনভাইটও করছিল যে আপু আসো আমাদের এখানে, আমাদের বাড়ি। তবে যাই নাই, কারণ আসলে অত সময় ছিল না কারো বাসায় যাওয়ার মতো। বিচে আসার পর কিন্তু কাউসার গোসল করতে যাইতেছিল, যে বারবার পানির ওইদিকে যায়, তো ওরে কিন্তু আমরা পানিতে ভিজাই নাই। আর এই পাশে যে ঝিনুকের যে দোকানগুলো আছে, ঝিনুকের মালা, মুক্তার মালা, যাই হোক হাবিজাবি, তো এগুলো কিন্তু আমরা একটু দেখতেছিলাম যে আসলে কেমন লাগে একটু। আর তোমার বড় আপু কয়েকটা কাঁকড়া দেখছিল, মাথার চুলের আর কি ব্যান্ড, তো এগুলো অনেক সুন্দর লাগছে। তবে আমি ও আর কি নিতে চায় না, ও আসলে এগুলো বেশি একটা পছন্দ করে। আর এইখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এই আয়না আর চিরুনিটা, এত সুন্দর ডিজাইন করা। তবে আমি দামও জিজ্ঞাসা করি নাই, কারণ এইখানে যাই হাত দেই না কেন
বিশ্বাস করে এত পরিমাণে দাম চায়, দাম শুনলে আর আমার নিতে ইচ্ছা করে না। তো এখানে হচ্ছে আমাদের পছন্দের কিছু জিনিস নেই। এটা হচ্ছে কাঠবাদাম। কাঠবাদাম তোমার বড় আপুও খায়, আমিও খাই, আমাদের আর কি অনেক পছন্দ, এখনো ঘরে আছে এগুলো, আমরা এখনো খাই নেই গা, মানে এত খাওয়া যায় না আসলে, অনেক শক্ত এগুলো কেমন যেন। আর হচ্ছে তোমার বড় আপু নাকি রসুনের একটা আচার খাইছে অনেক আগে, ওর ভাই নিছিল কক্সবাজার থেকে, তো ওই আচারটাও খুঁজতেছে, তবে এখানে কিন্তু ওই আচারটাও পাইছে। আর পাওয়ার পর ওইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, যেহেতু আমি আগে আর খাই নাই, এই প্রথমবার খাইছি। আর এখানে কাউসারকে হচ্ছে চকলেট কিনা দিছি, কাউসার তো চকলেট পাইয়া আর কিছুই লাগে না, ও চকলেট এত পরিমাণের খায়, ওর দাঁতগুলা দেখলে তোমরা বুঝতে পারবা, যেখানেই যাই না কেন শুধু চকলেট, ওর আর কিচ্ছু লাগবে না। ওরে তুমি খাবার দাও, ভাত ভাত যদি দাও ও ভাত খাইতে চায় না। তারপর হচ্ছে হাবি যাবে, বাচ্চারা অনেক ধরনের খাবার খায়, ও অতটা পছন্দ করে না, ওর শুধু চকলেট। তো এত চকলেট খাওয়ায় দেখে কিন্তু আমিও তোমার ভাইয়ারও অনেক কথা বলি যে দরকার নেই ওর এত চকলেট খাওয়ানোর, তবে বাচ্চা মানুষ কি করার। তো এই যে রসুনের আচারটা দেখতেছো, এটা কিন্তু আমাদের ট্রাই করার লেগে দিছে, টেস্ট করার লেগে যে খায়া দেখেন কেমন। তো তোমার বড় আপু কিন্তু খায়া বলতেছে যে না, আমি আগে যে আচারটা খাইছি এটাও সেম ওই আচারটার মতোই। তো আমরা কিন্তু এখান থেকে 1 প্যাকেট আচার নিছি। এই যে ঝিনুকের মালা, মুক্তার মালা, এগুলা দেখতেছো, এগুলা দেখতে আমার অনেক ভালো লাগে, কারণ যখন ছোট ছিলাম আমার খালা আছে, আমার বড় খালা সবসময় মানে প্রত্যেক বছর আসতো কক্সবাজার, আসলে আর কি আমাদের জন্য এই ঝিনুকের মালা, মুক্তার মালা সবার জন্য আর কি নিয়ে যেত। তো অনেক খুশি হইতাম যখন এগুলো গিফট করতো, মানে এত ভালো লাগতো, তখন মনে হইতো যে এগুলোই অনেক কিছু। কিন্তু এখন আসলে বড় হয়ে এগুলো আর কিনতে ইচ্ছা করে না, যে এগুলো নিয়ে কি করবো, এগুলো আসলে পরি না। তোমার বড় আপু জুয়েলারি পছন্দ করে না, আমিও না, দেখবা আমাদের কিন্তু খুব অল্প জুয়েলারি, কারণ আমরা পরি না ওইরকম, আর আমাদের পড়তেও দেখবা না, এগুলো আমরা পছন্দই করি না। তো রাস্তা দিয়ে একটু হাঁটতেছি আমরা, কিন্তু এইখান থেকে হাঁটতে হাঁটতে তারপর হচ্ছে সুগন্ধা পয়েন্টে গেছিলাম, তো বেশি সময় লাগে না। আর রাস্তা দিয়ে হাঁটার সময় কিন্তু ডাবের পুটিং দেখি, তো অনেকেই দেখি ডাবের পুটিং বানায়, তারপর হচ্ছে কিনে খায়। তো এটা দেখার পর না অনেক ইচ্ছা ছিল যে ডাবের পুটিং বানায় খাবো, তো আসলে আমি পারি না কিভাবে বানাইতে হয়। তো ওই রাস্তার পাশে দেখে তোমার ভাইয়া বলতেছে তুমি না ডাবের পুটিং খাইতে চাইছো, তো এখান থেকে নাও। তো আমরা কিন্তু 2টা নিছি, তবে কাউসারেরটা কিন্তু কাউসার খায় নাই, কারণ কাউসারের কাছে পছন্দ হয় নাই। তো আমরা কিন্তু একটাই 3 জনে ভাগ করে খাইতেছিলাম, তোমার বড় অপুর কাছেও ভালো লাগছে, আমার কাছেও। তবে আসলে ডাবের পুটিংটা অনেক মজার ছিল। ইনশাল্লাহ আমি বাড়িতে যাওয়ার পর কিন্তু এটা ট্রাই করব কিভাবে বানায়। তবে আমি ইউটিউব দেখে কিন্তু অনেক ধরনের খাবারই বানাইতে পারি। আরেকবার হচ্ছে ডিমের পুটিং বানাইছিলাম, ওইটা অনেক মজার ছিল। আর এখন চলে আসলাম আমাদের পছন্দের বাসমতি রেস্টুরেন্টে। আমরা যখন আরেকবার আসছিলাম তখন কিন্তু এখানে সবাই খাওয়া দাওয়া করছি। তো এখানকার খাবারটা আসলে ভালো লাগছিল, আর বিশেষ করে বোনা খিচুড়ি, যেটা 1 পিস চিকেন থাকে আর হচ্ছে একটা ডিম। তো এইবার আসার পর যখন খাইলাম, খাওয়ার পর বিশ্বাস করেন আমার কাছে একটুও ভালো লাগে নাই, তোমার বড় আপু বলতেছে আমার কাছেও ভালো লাগে নাই। তো জানি না কেন এরকম হয়, যে কোনো জিনিস একবারের বেশি 2বার মানে খাইলে আমাদের কাছে আর ওই জিনিসটা পছন্দ হয় না। তো তারপরও যেহেতু মনে চাইছে এই কারণে আসা আর কি খাওয়া। আর এই জায়গার সবচাইতে বেশি যেটা ভালো লাগে এই যে ডেকোরেশনটা, আর হচ্ছে মাটির হাঁড়ি আর মাটির মানে প্লেটে দেয় খাবারটা, এইটাই সবচাইতে বেশি আকর্ষণীয়, আর এটা বেশি সুন্দর লাগে। তো এই খাবারটা কিভাবে ডালতে হয় এটা কিন্তু আমি আর কাকুলি আমরা কেউ জানি না। তো তোমার ভাইয়া কিন্তু আমাদের সুন্দর করে এটা ডাইল আর কি প্লেটে সাজাই দিতেছে। আর এই যে দেখো নাগামরিচ, বিশ্বাস করবাই ঢাকায় আসার পর হইতে একদিনও মনে হয় নাগামরিচ ছাড়া খাবার খাই নাই। তো আজকে শুধু খাওয়া হয়েছে, কারণ আমরা নাগামরিচ যেগুলো আনছিলাম ওইগুলো শেষ। তারপরে হচ্ছে বাজার থেকে, এইখানে কক্সবাজার আইসাও কিন্তু বাজার থেকে যেগুলো আনছি ওইগুলোও শেষ, এত পরিমাণের খাই। আর নাগামরিচটা অনেক মিস করি যখন গ্রামে যাই, কারণ ওই গ্রামে বিশ্বাস করো তুমি মনে হয় ওই উত্তরবঙ্গে কোথাও এই নাগামরিচ পাবা না, কারণ আমরা যে কয়েক জায়গায় গেছি সব জায়গায় কিন্তু এই নাগামরিচটা খুঁজছি, কারণ কোথাও পাই নাই। আর এই যে নাগামরিচ এটার অনেক মিস করবো। আর এবার যখন আমরা গ্রামে যাবো অবশ্যই নাগামরিচ কিনা নিয়ে যাবো। ওইবারও কিন্তু আমরা অনেকগুলো নাগামরিচ নিয়েছিলাম, প্রায় 1 কেজি, 1 কেজি না হাফ কেজির মতো। বিশ্বাস করো যা খাইছিলাম আর বাকি সব পয়সা নষ্ট হয়েছে। এ কারণ তোমার ভাইয়া বলছিল যে আর কোনো সময় আমাদেরকে নাগামরিচ কিনা দিবে না।
আর এতগুলা নাগামরিচ আসলে খাওয়া সম্ভব ছিল না, যেহেতু আমরা দুইজন খাই। তোমার ভাইয়া কিন্তু খায় না। মাঝে মাঝে তোমার ভাইয়া ফুচকার সাথে নাগামরিচটা খায়। এটা হচ্ছে আমাদের এখানে যখন আসে আর কি, গাজীপুরে উত্তরা 7 নম্বর সেক্টরে কিন্তু আমরা পানি ফুচকা খাই। ওই ফুচকাটা এত মজা লাগে, আর ওইটার সাথে কিন্তু নাগামরিচ দেয়, যেটা তোমার ভাইয়া অনেক পছন্দ করে। এছাড়া কিন্তু নাগামরিচ ওরে তুমি ভুলেও খাওয়াইতে পারবা না। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, আর এখানে হচ্ছে আমরা রিভিউ দিতেছিলাম যে আসলে কেমন লাগছে। তো আমরা কিন্তু দুইজন দুইজনের মুখের দিকে শুধু তাকায় আছি, যে মজা হয় না যেহেতু, এই জন্য। তো আমরা ওইখান থেকে আসা মানে খাওয়া দাওয়া শেষ, এখন আসছি লাবণী পয়েন্টে। তো এইখানে আইসা আর কি একটু ঘোরাঘুরি করছি বিচে। আর কাউসার তো এখানে আসার পর অনেক এনজয় করছে, কারণ বাচ্চা মানুষ, ওর আনন্দটা একটু বেশি। অনেকেই আছে যারা বাচ্চারাই আসলে এখানে ওইখানে ঘুরতে যায়, আর আমাদের ক্ষেত্রে হয় না। দেখো এত দূরে ট্যুরে আসছি, তারপরে কিন্তু কাউসারকে নিয়ে আসছি। আর ভিডিও কিন্তু তোমার ভাইয়া করে, আর আমরা ভিডিওর সামনে থাকি। তোমার ভাইয়ের কিন্তু অনেক কষ্ট হয়, কারণ কাউসারকেও তার দেখতে হয়, তারপর হচ্ছে আমাদের ভিডিও শুট করতে হয়, সব কিছু সে একা করতেছে। এই জিনিসটা অনেক খারাপ লাগে, যে আসলে ও একা একা কত কিছু মানে সামলাইতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু অনেক এনজয় করছি গতবারের চাইতে। একা একা আসলে সবচাইতে বেশি মজা হয়, কারণ মন মতো ঘোরা যায়। আর সবার সাথে আসলে আসলে হয় কি, যে সবার মুখের দিকে তাকায় থাকতে হয়, তারা কখন যাবে, তারা কখন খাবে, তারা কখন কি করতেছে, মানে সবকিছু তাদের উপরে ফলো করতে হয়। আর এখন যেহেতু আমরা একা আসছি, আমরা আমাদের মন মতো, আমাদের যখন ইচ্ছে হইতেছে ঘুরতে যাইতেছি, যখন ইচ্ছে হইতেছে আমরা খাওয়া দাওয়া করতেছি, নিজেদের মতো আর কি সময় কাটাইতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে সবচাইতে বেশি ভালো লাগে। এই জন্যই যেখানে ঘুরতে যাও না কেন, আসলে দল ধইরা যাওয়ার চাইতে একা একা ঘোরা সবচাইতে ভালো।